হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, ভিসা নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মানে আমেরিকার আরেকটা প্রতিবেশী দেশ গ্রেনাডা। এই গ্রেনাডাতে কিন্তু আপনার মশলার দ্বীপ বলা হয়। আর দেশটি কিন্তু খুবই বিখ্যাত, বিশেষ করে পর্যটনের জন্য। এছাড়া এখানে এগ্রো বিজনেস রয়েছে, এনার্জি সেক্টর রয়েছে, আর পর্যটন, বিচ, এগুলো জলপ্রপাত, এগুলোর জন্য বিখ্যাত। আপনি যদি মানে ভিজিট করতে যেতে চান তাহলে এই দেশটি খুবই চমৎকার একটা দেশ। আর এখানে আপনার ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশে ভিজিট বা ব্যবসা করার জন্য যাবেন, তাহলে যেতে পারেন। আর বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট দিয়ে আপনি এই মানে ভিসা মুক্তভাবে যেতে পারবেন গ্রানাডাতে। তো এই ধরনের দারুণ সুবিধা রয়েছে। তো আমি এই পুরো ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে ওইখানে যেতে পারেন। তো আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন, তাহলে পুরো ভিডিও দেখতে পারেন, নিজে নিজেই আপনি আপনার কাজগুলো করতেও পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি ভিজিট ভিসা যেতে চান, আপনি এখানে প্রায় 3 মাসের মতো থাকতে পারবেন। তো আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো, আপনাকে জাস্ট এই আপনার ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে, হোটেল বুকিং দিতে হবে, তারপর আপনার ফ্লাইট বুকিং দিতে হবে রাউন্ড ট্রিপ। আর আপনার অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি এখানে জব করতে চান, বিজনেস করতে চান, অবশ্যই একটা স্ট্যাম্প ওয়ানের সিভি কভার লেটার রেডি করে রাখবেন সাথে সাথে। তাহলে আপনার এগুলো কিন্তু কাজে লাগবে। তো আপনি হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং করার পরে আপনাকে অবশ্যই ট্রাভেল আইটেনারি সাজাতে হবে। কারণ ট্রাভেল আইটেনারি ছাড়া যদি আপনার ফ্লাইট বুকিং, হোটেল বুকিং যদি মিল না থাকে, তখন আপনার কিন্তু বিমানবন্দর থেকে আপনাকে তারা পাঠিয়ে দিতে পারে। এই জন্য আপনি সেই সুন্দর করে আপনি যখন এসে প্রবেশ করবেন, অবশ্যই আপনাকে এগুলো ভালো করে সাজিয়ে লিখতে নিয়ে যেতে হবে। তো আপনি হোটেল বুকিং অনলাইন থেকে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, ওখানে গেলে করা যায়। অনেক সময় ক্রেডিট কার্ড চায়, তো আপনি ক্রেডিট কার্ড যেগুলোতে টাকা নাই এগুলো ইউজ করতে পারেন। আর ফ্লাইট বুকিংও করা যায়, রাউন্ড ট্রিপ বিভিন্ন সাইট রয়েছে, সেগুলোতে করতে পারেন। আর এখানে অনেকে ফ্লাইট বুকিং সময় জানতে চান যে বিমান ভাড়া কত লাগে। তো বিমান ভাড়া বাংলাদেশে একটু বেশি লাগে। আপনি বাংলাদেশে সরাসরি হয়তো ফ্লাইট পাবেন না, কিন্তু অন্যান্য দেশ থেকে ফ্লাইট পাবেন। তো আপনি বাংলাদেশ থেকে যদি না যান, তাও আপনার রাউন্ড ট্রিপ যদি আপনি টিকিট করেন 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো খরচ হতে পারে। তো যদি আপনি বিমান ভাড়া যেতে চান, তো আপনার যে ট্রাভেল আইটেনারি সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি ট্রাভেল আইটেনারি কিন্তু সবকিছু আপনার ডিটেলস দেওয়া থাকবে, যে আপনি কিভাবে কতদিন থাকবেন, কোথায় কি করবেন, এটি দেখে কিন্তু তারা বুঝতে পারবে। আর আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ যেহেতু ট্যুরে যাবেন, যদি আপনার ব্যাংক ব্যালেন্স দেখা গেল আপনার ওখানে আপনি 1 মাস থাকবেন, আপনার খরচ হবে প্রায় 1.5 লাখ টাকা, 1 লাখ টাকার মতো। আপনি ব্যাংকে দেখালেন মাত্র আপনার 50,000 টাকা আছে, স্বাভাবিক আপনার কিন্তু অ্যালাউ করবে না। এই জন্য আপনি ভালো একটা অ্যামাউন্ট রাখলে আপনার জন্য বেটার হয়। মানে আপনি যতদিন থাকবেন সেই দিনের হিসাব করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার স্ট্যান্ডার্ড মানের সিভি কার্ড রেডি করে রাখেন। আর আপনি যদি বিজনেস করতে চান, তা আপনি একবার ভ্রমণ করে আসতে পারেন। তখন কিন্তু বিজনেস বিষয়ে বিভিন্ন আপনি দেখে আসতে পারেন কি কি বিজনেস করা যায়। তো সেগুলো তো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। তো আপনি কাভার লেটার কিভাবে রেডি করবেন? তো কাভার রেডি করতে যে বিষয়টি লাগে সেটি হলো, আপনার যে বিষয়টি লাগে আপনার যে বিষয়টি লাগবে সেগুলো হলো, আপনি এক পেজে লিখতে পারেন আপনি কানাডা কেন যেতে চান, কানাডা যেতে চান। তো আপনার কিন্তু এখানে মোস্ট মানে ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনি কানাডাতে কি করবেন, যেহেতু এখানে মশলা দ্বীপ বলা হয় এটিতে, তো আপনি মশলা বিজনেসটা চালু করতে পারেন। আপনার দেশে কিন্তু যে বিশেষ করে জায়ফল, তেজপাতা, দারুচিনি এই ধরনের নানান ফসল হয়। তো এটা বিখ্যাত একটা মানে মশলার, এটাকে বলে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মানে মশলা উৎপাদন করে কানাডা। তো বুঝতেই পারছেন বিশাল একটা আপনার অপরচুনিটি রয়েছে। তো তারপর একটা বিষয় হলো, আপনি এই বিষয়টি সাজিয়ে গুছিয়ে আপনি এক পেজে লিখে দিবেন, এটা হলো কাভার লেটার। তারপর আপনাদের সিভিটি রেডি করতে হবে। সেই সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, অবশ্যই মিল থাকতে হবে। তারপর আপনার ইমেল ঠিকানা, ফোন নাম্বার, একটা কাজের বই থাকে, আপনার যে লিঙ্কডিন প্রোফাইল থাকে, তারপর যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করতে পারবেন। তো প্রথমে সাজাবেন কিভাবে, আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডিন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবিটি। আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিবে আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো দেওয়ার পর
আপনার যে আরো জায়গা থাকে তখন আপনি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ডিজিটাল স্কিল, আপনার হবি এগুলো সাজাতে পারেন। তো হয় এগুলো স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার। এগুলো আপনার সাথে রাখলে সুবিধা হলো আপনি যদি ওখানে জব করতে চান, ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করতে চান, তো ওখানে গিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে খুঁজে আবেদন করতে পারেন সরাসরি। তো আপনি যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওয়ার্ক ফ্রম হোম ওখানে থাকতে পারবেন। আর এই গ্যানাডার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সেখানে পাসপোর্ট কিন্তু খুব দামি পাসপোর্ট। আপনি বিশ্বের 144টা দেশে ফ্রিতে যেতে পারেন, কোনো ভিসা লাগবে না। এর মধ্যে আমেরিকা, ইউরোপ, স্যানজেন সব দেশই রয়েছে। তো হিউজ সুযোগ আপনার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওতে লাইক করতে পারেন। আর আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বিভিন্ন দেশে সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সহজে যেতে পারেন, জব করতে পারেন, নানান সুযোগ সুবিধা দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমার যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে সাপোর্ট করতে চান, তো সাপোর্ট করতে চান ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।